থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। নয় মালদ্বীপ নয় লাক্ষাদ্বীপ, আমার দ্বীপ নবদ্বীপ। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল রোস্টেড লাইফে আপনাদেরকে স্বাগত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব তো করে দিন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এখন ভারতবর্ষের ট্রেন্ড কী চলছে? বয়কট মালদ্বীপ। ও আপনি জানেন না বাঙালি বলে? আরে কী করা যাবে, চলুন আমি বলে দিচ্ছি। তো ঘটনাটা হয়েছে কি, আগে আমাদের পিএম লাক্ষাদ্বীপ ভ্রমণে গেছিলো। তো ওখানকার কিছু ফটো ও নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করে। তো তাতে আমাদের কিছু ইনফ্লুয়েন্সার কমেন্ট করে, যার পরিপ্রেক্ষিতে মালদ্বীপসের 3জন মন্ত্রী কিছু টুইট করে আমাদের ভারতবর্ষ সম্পর্কে। তো সেই টুইটের পরিপ্রেক্ষিতে আমাদের দেশে এখন একটা অভিযান চলছে, যেটা হলো বয়কট মালদ্বীপ। তো আমি যেটা বলতে চাইছি সেটা আজকে কেন, ও মোদিজি গেল ফটো কিছু দেখালো তখনই আপনাদের দেখা হচ্ছে, মানে বাড়ির, মানে এটা যে আমার বাড়ির বাগানটা ভালো কিন্তু সেটা আমার চোখে পড়ে না। অপরের বাগান দেখতে আমি প্রতিদিন ছুটে চলে যাই, কিন্তু যেদিন কেউ এসে বলে দিয়েছে আমার বাগানটা খারাপ, তখন আমি নেচে গিয়ে একদম शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। তখন আমি তাড়া করছি তাকে কি তোমার বাগানে আর আমি যাব না। কেন রে ভাই, নিজের জিনিসটাকে পছন্দ করে নয় কেন? এতদিন পর্যন্ত লাক্ষাদ্বীপের সৌন্দর্য, লাক্ষাদ্বীপের এ কিছু কারোর চোখে পড়েনি, কিন্তু আজকে সবার চোখে পড়ে যাচ্ছে। কিসের জন্য? না মালদ্বীপ টুইট করে দিয়ে উঠছে বলে। নাহলে কেউ জানে না লাক্ষাদ্বীপের কতটা কী সৌন্দর্য আছে? অনেকেই জানে, অনেকেও গেছে, কিন্তু সেই চিত্রটা তখন ফুটে ওঠেনি। এটা কেন হচ্ছে যে যতক্ষণ কেউ আমাদের চোখে আঙুল দিয়ে না দেখাচ্ছে ততক্ষণ আমাদের কাছের ভালো জিনিসটা আমাদের চোখে পড়ছে না। এবার এই ফটোটা দেখুন, এতদিন পর্যন্ত আমাদের ফোকাস ছিল না, শুধুমাত্র 2023-এ 2 লাখ পর্যটক মালদ্বীপে গিয়েছে ভারতের, যেটা পৃথিবীর মানে বিশ্বের সবচেয়ে বেশি বলা যেতে পারে। তো ভাই লাক্ষাদ্বীপ তো হঠাৎ করে এত সুন্দর হয়ে ওঠেনি, লাক্ষাদ্বীপের সৌন্দর্য তো আজকে বেড়ে ওঠেনি। এর আগে কি চোখে নেবা হয়েছিল? भाई तू क्या करेगा, कर ले, अभी कर ले, मैं नहीं डरता भाई, दिखता नहीं है मेरी आंखों के अंदर। যখন এখন কেউ কানে কাঠি করেছে বলে চোখ ঠিক হয়ে গেছে সবার, আর এতটাই ঠিক হয়ে গেছে যে হাওড়া থেকে দিল্লি রিজার্ভেশনের টাকা খরচের ভয়ে জেনারেলে যায়, সেও বয়কট ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়াতে মালদ্বীপ দিচ্ছে, ক্যান্সেলিং ট্রিপ টু মালদ্বীপস, ক্যান্সেলিং ফ্লাইট অফ মালদ্বীপস, ক্যান্সেলিং হোটেলস অফ মালদ্বীপস। ভাই পারে, এরা পারে, এরা সত্যিই পারে। এবার এই ছাপড়ে প্লেয়ারটার টুইটটা শুনে নিন। হ্যাঁ অবশ্যই আমাদের সবারই খারাপ লেগেছে। তো ভাই লাক্ষাদ্বীপের এত সৌন্দর্য তো তখন চোখে পড়েনি যখন এদের প্রি হানিমুন শুধু মুন সব কিছুই মালদ্বীপসে চলতো। মালদ্বীপসের ফটো, মালদ্বীপসের টুইট, ওয়া ওয়া, সে বলার বাইরে। সব কিছুতেই এদের মালদ্বীপ ছিল তখন, তখন এদের লাক্ষাদ্বীপের সৌন্দর্যটা চোখে পড়েনি। এখন এরা তো সেলিব্রিটি, ট্রেন্ডিং চলছে, তো ওই কথা আছে না, বহতি গঙ্গা মে হাত ধো লেতে, ব্যাস ওই কাজেই লেগে পড়েছে সব। এতদিন পর্যন্ত ক্লোজ হলিডে ছিল, তার জন্য কাছের কোনো কিছুতে যেতে পারেনি, আর এইবারে মনে হয় রেস্ট্রিক্টেড হলিডেটা পাবে, তার জন্য লাক্ষাদ্বীপ যেতে যাবে। এদেরও মালদ্বীপসের কত ভিডিও, কত ফটো, এনজয়িং ইন মালদ্বীপস, তো আপনার টুইটার খুলুন, ফেসবুক খুলুন, সোশ্যাল মিডিয়া খুলুন, দেখতে পাবেন। কিন্তু আজকে এরাও নেমে পড়েছে মাঠে। আরে ভাই এতদিন তো তোরাই মালদ্বীপকে এই পজিশানে নিয়ে এসেছিস, যার জন্য আজ এ কথা বলতে পারে। আজকে চলে এসেছি লাক্ষাদ্বীপের ইয়ে করতে। লাক্ষাদ্বীপ অনেক দিন থেকেই আছে, এত সুন্দর অনেক দিন থেকেও ছিল, কিন্তু তোদের চোখে পড়েনি। পড়বে কোথা থেকে? কারণ ওই না বললাম, কেউ কাঠি না করলে টনক নড়ে না। আর এই সোকল্ড সেলিব্রিটির টুইট দেখুন। এই রামধনু রঙের অভিনেতা, সোকল্ড সেলিব্রিটি, যারা অর্ধাঙ্গিনী কিছুদিন আগে একটা শোতে এসে কিছু একটা মন্তব্য করে, সেটা সবাই জানেন হয়তো, চর্চায় এসেছিলেন। তো সেই সোকল্ড অভিনেতার কথা বলছি। উনিও
ভাবলেন যে সময় ভালো আছে, এই সময় আমিও ঝাঁপ দিয়ে দিই। কিন্তু তাড়াহুড়োয় ঝাঁপ দিতে গিয়ে ভুলে গেছিলো যে গামছাটা তো খুলে দিয়েছি কিন্তু আন্ডারওয়্যার তো পরতে মনে নেই। ইন্ডিয়া প্রমোট করছে মালদ্বীপসের ছবি দিয়ে, মালদ্বীপের 2016 সালের যে ট্রিপে গেছিলো তার ফটো দিয়ে ইন্ডিয়ার ট্রেন্ড করছে লাক্ষাদ্বীপের। এদের বলার বাইরে, কারণ জানে তো ওরা পাবলিক ওদেরকেই ফলো করে, ওরা যেটাই দেখাবে ওটাই ঠিক। আর এদের যে সমাজ, এদের সমাজের কিছু আছে আরও ব্যক্তিজন বর্গ বা মহিলা বর্গীয়া কিছুজন যারা সকালে প্রাতঃকর্ম করেও ধোয়ার জন্য মালদ্বীপ চলে যায়, তাদের সব কিছুই মালদ্বীপে থাকে, তারাও এখন মাঠে নেমে পড়েছে খেলতে। সত্যি ভাই আজব এই দেশ, বলা যায় না। আর এদেরই ফলোয়ার, এদেরকেই সবাই অনুসরণ করে, হ্যাটস অফ। তবে হ্যাঁ, আমাদের বাঙালি জাতির কোনো জবাব নেই। ভারতবর্ষে এত বড় একটা ট্রেন্ডিং চলছে, বাঙালির থেকে কোনো সেলিব্রিটি হোক বা কোনো বড় কিছু কেউ একজনের কাছ থেকে এই বিষয়ে আমি তো আমার কোনো মন্তব্য শুনতে পাইনি। বাঙালি তার নিজের যেটা ট্রেন্ডিং চলছে খাওয়া দাওয়া, ওটাতেই ব্যস্ত আছে, ওটাতেই থাকবে। যে রাজ্যের শাসক এমন পরিচিতি দিদি, যে রাজ্যের লোকেদের অনুপ্রেরণা বর্তমান স্মার্ট দিদি স্মার্ট দাদা, যে রাজ্য ব্যস্ত খাওয়া দাওয়া নিয়ে, যেখানেই যাও শুধু খাওয়া আর খাওয়া, সে রাজ্য তো উন্নতি করবেই করবে। যে এমনকি যদি কাউকে আজকে জিজ্ঞেস করি, সে মানে 70% হয়তো বলবে আচ্ছা নবদ্বীপ বাদেও কি লাক্ষাদ্বীপ টাক্ষাদ্বীপ কিছু আছে। তো সে রাজ্যের অনুপ্রেরণায় অবশ্যই স্মার্ট দাদা স্মার্ট দিদি হবেই, চর্চার বিষয়ে স্মার্ট দাদা স্মার্ট দিদি হবেই, তাহলেই তো বাঙালি উন্নতি করবে না। এরপরেও আন্দোলন চলবে, চাকরি নেই চাকরি নেই, শিল্প নেই শিল্প নেই। বাহ বাঙালি বাহ। আর হ্যাঁ বাঙালি, তোমরা ঠিক আছো, এগিয়ে যাও। মালদ্বীপ হোক লাক্ষাদ্বীপ হোক যাই হোক, তোমাদের কাছে নবদ্বীপ ঠিক আছেই, ওটাতে এনজয় করো, ওটার মধ্যেই সীমাবদ্ধ থাকো। আর এই যে বললাম খাওয়া দাওয়া নিয়ে এগিয়ে যাও, তোমাদের আমার তরফ থেকে অল দ্য বেস্ট। যেভাবে তোমরা এগোচ্ছ, যেই জিনিসগুলোকে নিয়ে এগিয়ে যাচ্ছ, আমি প্রতি ভিডিওতেই বাঙালিদেরকে এই কথাই বলি, তোমরা সত্যি এগিয়ে যাও এইভাবে, গুড। কারণ তাতেই তোমাদের উন্নতি হবে। আর ওই যে আন্দোলন বাড়াতে থাকো প্রতিদিন, চাকরি চাই শিল্প চাই, তো হয়ে যাবে, অবশ্যই হবে। কারণ যেদিকেই তোমাদের চিন্তাভাবনা যাচ্ছে, যেদিকটাকেই তোমরা সমাজের কাছে তুলে ধরছো, সেই হিসাবে অবশ্যই সব কিছুই হবে আর বাংলা এগিয়ে যাবে। আর দিদি আর দাদার যুগ চলছে যখন, সে তো এগোবেই। জয় হিন্দ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের ভালোবাসা পেলে।